কবরের পুরস্কার। ইমানদার নেক আমল নিয়ে যদি খবরও যায়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেমন ছোট্টখাটো একটা কামরার ভিতরে ঘুমাইছে, হোটেল বাধা করে যে মানুষ থাকে 10 হাত 20 হাত কামরা থাকেনি না, 3 হাত 4 হাত 5 হাত, কি দেখুন 3 হাত 4 হাত 5 হাত কামরার ভিতরে ঘুমাইছে। ঘুমাইয়া স্বপ্নে দেখছে সে আমেরিকা গেছে, লন্ডন গেছে, কানাডা গেছে, সৌদি আরব গেছে, আর দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতেছে। দেখেনি না দেখে না? ঘুমাইছে কতখান, কত বড় কামরার ভিতরে 4 5 হাত ঘুমাইছে, 4 5 হাত কামরার ভিতরে, কিন্তু দেখে হে 4 5 হাত না, সারা দুনিয়া তার জন্য খোলা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষে দেখে আমি তারে 3.5 হাত খবরের মধ্যে দাফন করছি, কিন্তু সে দেখে আমার একটা বিশাল জগৎ ফাটানি হয়েছে। যেমন ভাবে ঘুমন্ত মানুষের স্বপ্নে যা দেখে, জাগ্রত মানুষে তার কিছুই দেখে না, ঠিক তেমনি ভাবে দাফন করা মানুষে কবর জগতে যা দেখে, দুনিয়ার কোনো মানুষ তার কিছুই দেখে না। রসুল বলেন, ইমানদার নেক আমলওয়ালা যদি কবরে যায়, দেখে বিশাল একটা জগৎ তারে দেওয়া হয়েছে। তার এই জগতের মধ্যে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হয়েছে, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, তার এই বাড়ির সাথে জান্নাতের দরজা করিয়া দেওয়া হয়েছে। জান্নাতের সুখ শান্তি কিয়ামত পর্যন্ত তার কবরে আসা যাওয়া করে, আর কবরে শুয়ে শুয়ে এই সুখ শান্তি ভোগ করে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইমানদার নেক আমলওয়ালা এই যে কবরের জীবনটা তার আরম্ভ হইল, প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তারে তার জান্নাতের ঠিকানাটা দেখানি হয়। আল্লাহর রাসূল বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত জান্নাতের পোশাক গায়ে নিয়া, জান্নাতের বিছানায় শুইয়া, জান্নাতের আবহাওয়া পাইয়া যে পরিমাণ শান্তি পাইছিল, জান্নাতের ঠিকানাটা দেখার শান্তি তার চেয়েও বেশি হয়। ইমানদার নেক আমলওয়ালার জান্নাতি জীবনে, এমনি কবর জীবনে এমনিই তো জান্নাতের সুখ শান্তি করে, আবার সকালে একবার তার জান্নাতের আসল ঠিকানাটা দেখানো হয়, বিকালবেলা আবার তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। প্রত্যেকটা ইমানদার নেক আমলওয়ালা কবরবাসীকে সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। রাসূল বলেন, কবর যে শান্তি পাইছিল এই জান্নাতের বাতাস পাইয়া, এর থেকে বেশি শান্তি পায় জান্নাতের তার ঠিকানাটা দেখিয়া। এরকম জান্নাতের ঠিকানা তারে সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার তারে দেখানো হয়। এটা হইল ইমানদার নেক আমলওয়ালার কবর জগতের পুরস্কার। ইয়াদ রাখতে পারবানি সারা একদিনে কইলে। ইমানদার নেক আমলওয়ালার দুনিয়ার পুরস্কার 3টা। মরণকালের পুরস্কার একটা, কবরের পুরস্কার একটা, হাসরের মাঠের পুরস্কার। হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ ফা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া চেহারার উপরে দাঁড় করাইবেন। বেঈমান কাফিরকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন না চেহারার উপর? ফাউ থাকবো উপর মুখা, মাথা থাকবো নিচ মুখা, আটবো চেহারা দিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রসুল, চেহারাই দিয়ে আটে কেমনে, আটবো কেমনে? রসুল এখন, যে আল্লাহ ফাউ দিয়া আটাইতে পারেন দুনিয়ায়, ই আল্লাহ আসরের মাঠ চেহারাই দিয়ে আটানির ক্ষমতা রাখুন। বুঝি থাকলে হোক, আসরের মাঠ বিদিন কাফের ফাউর উপরে দাঁড়াইব না চেহারার উপর দাঁড়াইব? সম্মানজনক দাঁড়ানি না অপমানজনক? অপমানজনক। সেই অপমানজনক পরিবেশে একটা মুমিন মুসলমানকেও আল্লাহ চেহারার উপর দাঁড় করাইবেন না। সাধারণ মুসলমানদেরকে স্বাভাবিকভাবে নিজের পায়ের উপর দাঁড় করাইবেন, আর আল্লাহর খাস বন্দা যারা, আল্লাহর ওলিয়া উলিয়া যারা, এরারে পায়ের উপরও না, এদের সুয়ারির ফিটো আরোহণ করাইয়া হাসরের মাঠে দাঁড় করাইবেন।
এটা হলো ইমানদার নেক আমলওয়ালার হাসরের মাঠের পুরস্কার। কোন সময়ের পুরস্কার? হাসরের মাঠের পুরস্কার। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কই, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন ইমানদার পুরুষ, কোন ইমানদার নারী যদি আমল ভালো করে, কোন ইমানদার পুরুষ অথবা ইমানদার নারী যদি আমল ভালো করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। এটা আরেক পুরস্কার। ইমানদারের আমল ভালো হইলে আরেক পুরস্কার কি? পবিত্র জীবন। আরেক পুরস্কার কি? পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল দুনিয়াতে পবিত্র জীবন, আর এক ব্যাখ্যা হইল আখিরাতে পবিত্র জীবন। মুমিনের যদি আমল ভালো হয়, আল্লাহ বলেন দুনিয়াতেও তোমাকে আমি পবিত্র জীবন দেব, আখিরাতেও পবিত্র জীবন। এটা নেক আমলের আরেক পুরস্কার। দুনিয়াতেও পাইবে পবিত্র জীবন, আখিরাতেও পাইবে পবিত্র জীবন। এখন দুনিয়ার পবিত্র জীবনের মর্ম কি? তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, দুনিয়াতে পবিত্র জীবনের মর্ম হইল কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাইলে দুনিয়াতে সে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় বিপদে পড়ুক না কেন, তার অন্তরের মধ্যে আল্লাহ কোনোদিন হতাশা আসতে দেবেন না। অন্তরটারে আল্লাহ তারে সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবে। এটা হলো দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা। এর বিপরীতে কোনো ইমানদার মুসলমান যদি আমল খারাপ হয়, ইমানদার মুসলমান নামাজ পড়ে না, ইমানদার মুসলমান হালাল হারাম এর পার্থক্য করে চলে না, ইমানদার মুসলমান সুদ খায়, ঘুষ খায়, ইমানদার মুসলমান মদ খায়, গাঞ্জা খায়, ইমানদার মুসলমান দুর্নীতি করে, জালিয়াতি করে, এমন ইমানদার মুসলমান সমাজও আছে কিনা? নাই। এটার কুফল কি হবে? অসুস্থ হইলেই মনটা ঘাবড়ে যাব, হায় হায় না জানি আমি বাঁচবো না, হায় হায় না জানি আমি বাঁচবো না। হতাশা বুগা শুরু করে অসুস্থ হইলে। এটা কিসের ফসল? বদ আমলের ফসল। অসুস্থ হইলে যে মন ঘাবড়াইয়া যায়, হায় হায় করে, এটা হলো বদ আমলের ফসল। নেক আমলের অন্তরকে আল্লাহ হতাশা দিবেন না, বদ আমলের অন্তরকে আল্লাহ এইভাবে ঘাবড়াতে দেবেন না। নেক আমলের আমলওয়ালা ইমানদারকে অভাবগ্রস্ত হইলেও অন্তরটার মধ্যে সান্ত্বনা দিয়া রাখবেন, বিপদগ্রস্ত হইলেও অন্তরে সান্ত্বনা দিয়া রাখবেন, রোগে আক্রান্ত হইলেও অন্তরে সান্ত্বনা দিয়া রাখবেন। এটা হইল নেক আমলের দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। কাজেই কোনো বদ আমলওয়ালা মুসলমান, কোনো বেনামাজি মুসলমান, কোনো সুদখোর মুসলমান, কোনো ঘুষখোর মুসলমান যদি বিপদে পড়ে, তেই ঘাবড়ে যায়, না জানি আমার কি হবে, না জানি আমার কি হবে। আল্লাহ বলেন তোর আমল ভালো হইলে তোর মনটারে আমি ঘাবড়াইতে দিতাম না, মনটারে সান্ত্বনা দিয়ে রাখতাম। দেখেন নেক আমলের পুরস্কার আর বদ আমলের শাস্তি বুঝে আসে কিনা? ঠিক তেমনি ভাবে কোনো বেনামাজি মুসলমান, কোনো সুদখোর মুসলমান, কোনো ঘুষখোর মুসলমান যদি জটিল কোনো রোগে আক্রান্ত হয়, ঘাবড়াইয়া যায়, না জানি আমার কি হবে, না জানি আমার কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন মুসলমান আমলটা যদি ভালো করো, অভাবে ফললেও মন ঘাবড়াইতে দেব না, রোগে আক্রান্ত হইলেও মন ঘাবড়াইতে দেব না, বিপদে পড়লেও মন ঘাবড়াইতে দেব না, তোমার মনে আমি সান্ত্বনা দিয়া রাখবো। এবার সান্ত্বনাটা কি বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাটা ফুটে, কাটা ফুটা বুঝুন নিশা বকন, বড়ই গাছের তলে দিয়ে যদি খালি ফাউয়ে আটটিয়া যায়, কাটা ফুটতেও তো পারে না, পারে না? একটা খালি ফায়ে বড়ই গাছের তলি দিয়ে আটটিয়া গেলা, বড়ইর খাটা একটা ফরমাজে ফুটলো, 2 ইঞ্চি ভিতরে গেল নি না চুল পরিমাণ,
চুল পরিমাণ ভিতরে গেল, এতেও তুরা কষ্ট হয়, এতেও তুরা কষ্ট হয়। রসুল বলে এই অতহান কষ্ট যদি কোনো মুমিন মুসলমানদের আল্লাহ দুনিয়ার দিন, এর বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করে দেন। আর এই সময় যদি গুনাহ না থাকে তাইলে তার মর্যাদা আল্লাহ বাড়াই দেন। একটা হাঁটাফুটার কষ্টের দ্বারা যদি আমার গুনাহ মাফ হয়, একটা হাঁটাফুটার কষ্টের দ্বারা যদি আল্লাহর দরবার আমার মর্যাদা বাড়ি যায়, তো জটিল রোগে আক্রান্ত হওয়ার কষ্ট হাঁটাফুটার থেকে কম না, অনেক বেশি। তখন মনের মধ্যে এই সান্ত্বনাটাই থাকে যে এই বিপদ দিয়ে আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, দুনিয়াতে এই অভাব দিয়ে আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, দুনিয়াতে আমারে এই রোগ দিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন। এই কথা তার মনের মাঝে জাগে। হায় রে আমার কি হইল, এই রকম হতাশা তার অন্তরে থাকে না। তাই আল্লাহ বলেন ইমানদার মুমিন মুসলমান যদি আমল ভালো করে তাহলে তাকে আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করবো। অর্থাৎ দুনিয়াতে অভাবে পড়লেও তার অন্তর ঘাবড়াবে না, দুনিয়াতে বিপদে পড়লেও তার অন্তর ঘাবড়াবে না, দুনিয়াতে জটিল রোগে আক্রান্ত হইলেও তার অন্তর ঘাবড়াবে না। তার অন্তরে আমি গুনাহ মাফের এবং জান্নাত পাওয়ার সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখব। এই হলো দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। এই পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হইল আখেরাতে পবিত্র জীবন। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা হইল জান্নাতি জীবন। আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা কি? জান্নাতি জীবন। সারমর্ম কি দাঁড়াইল? ইমানদার নেক আমলওয়ালার জন্য আমি আখেরাতে জান্নাত তৈরি করে রেখেছি। দুনিয়াতে এই রকম পবিত্র জীবন দান করব যদি আমল ভালো করো, আখেরাতে জান্নাতি জীবন দান করব যদি আমল ভালো করো। কথা বুঝলানি সাবহল? এই হইল যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, এই আয়াতের সমস্ত তাফসীরের মোটামুটি সারমর্ম যে আমরা যদি আমল ভালো করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে 3 পুরস্কার দিবেন, মরণকালে 1 পুরস্কার দিবেন, কবরের জগতে দিবেন পুরস্কার, হাসরের মাঠে দিবেন পুরস্কার, সর্বশেষে আমাদেরকে আল্লাহ জান্নাত পুরস্কার দিবেন আমল ভালো করলে। আল্লাহ আপনারা রে আমরা রে সমস্ত মুমিন মুসলমানদের আমল ভালো করিয়া দুনিয়া আখিরাতের সমস্ত পুরস্কার লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত এবং তাফসীর, সত্যিকারের তাফসীর শুনছিলাম। আন্তর্জাতিক